আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ওয়েবসাইটে একটা ইমেল আইডি ব্যবহার করে আনলিমিটেড অ্যাকাউন্ট খোলা যায়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো এই কাজটি করার জন্য প্রথমে আপনাকে আপনার ফোনের যেকোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে। আপনারা যেকোনো ব্রাউজার সিলেক্ট করতে পারেন। আমি আমার ফোনে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিচ্ছি। তো ক্রোমে আসার পর আপনারা আপনাদের নিজ ওয়েবসাইটে চলে যাবেন। এই ওয়েবসাইটে আপনারা আপনাদের আনলিমিটেড অ্যাকাউন্ট খুলতে চান। তো আমি আমার ওয়েবসাইটে চলে যাচ্ছি। আমি WPS ওয়েবসাইটটা সিলেক্ট করে নিচ্ছি এখানে দেখানোর জন্য। তো অ্যাকাউন্ট করার জন্য আমি ওইখানে একটা ক্লিক করে দেবো। এখন সাইন ইন উইথ ইমেইলে দেবো। তো আপনাদের বোঝার সুবিধার জন্য প্রথমে আমি এখানে একটা অ্যাকাউন্ট করে নেব একটা ইমেল দিয়ে। তো এখন আমি একটা অ্যাকাউন্ট করে নিচ্ছি। তো আপনারা আমার জিমেলটা খেয়াল করবেন যে আমি সেই একই জিমেল দিয়ে আবার অ্যাকাউন্ট করি কি না, জিমেলটা মনে রাখবেন। আমি সাইন আপ করে দিচ্ছি। তো এখন আমরা ভেরিফিকেশন কোডের জন্য মেলে চলে যাব, মেল বক্সে। তো জিমেল বক্সে আসার পর এই তো দেখেন আমাদের কোডটা কিন্তু অলরেডি চলে আসছে। তো আমরা এখান থেকে কোডটা কপি করে ওয়েবসাইটে গিয়ে বসিয়ে দেব। সরি, আমি কোডটা লিখে দিচ্ছি। এখন ভেরিফাই ক্লিক করে দেব। তো ভেরিফাই ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে। আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে। তো আমরা এখন দেখাবো যে কিভাবে এই একই ইমেল দিয়ে আপনারা আরও একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। প্রথমে একটা রিফ্রেশ করে নিচ্ছি। এখন আমরা ওইখানে একটা ক্লিক করে দেব। তো আবার সাইন ইন উইথ ইমেল, সাইন আপ বাটনে ক্লিক করে দেব। তো এখন আমরা ওই আগের ইমেলটাই এখানে বসাবো। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার আগের ইমেল। আর এখন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখন সাইন আপে ক্লিক করার চেষ্টা করবো। তো দেখতেই পাচ্ছেন এখানে লেখা আসছে অ্যাকাউন্ট অলরেডি, তার মানে এই ইমেল দিয়ে অলরেডি একটা অ্যাকাউন্ট করা আছে। তো এই সেম ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট করার জন্য আপনারা একদম জিমেইলের লাস্টে চলে যাবেন। এই যে এই অ্যাডারেটের আগে থেকে এই পর্যন্ত হচ্ছে ইউজার নেম। তো এই ইউজার নেমের পরে অ্যাডারেটের আগে আপনারা একটা প্লাস চিহ্ন দেবেন, ঠিক আছে? তো প্লাস চিহ্ন দেওয়ার পর আপনারা যে কোনো সংখ্যা দিতে পারেন, অথবা 1 2 3 দিতে পারেন, অথবা ইন দিতে পারেন, হ্যাঁ এম দিতে পারেন, আর দিতে পারেন, যে কোনো একটা দিতে পারেন। আমি দিয়ে নিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর এখন আমি সাইন আপে ক্লিক করব। তো দেখেন সাইন আপে ক্লিক করার সাথে সাথে এখন আমার সাইন আপটা হয়ে গেছে। এখন আমার ভেরিফিকেশন কোড চাচ্ছে। এখন ভেরিফিকেশন কোড আমি কোথায় পাবো? ভেরিফিকেশন কোডটা আমি ওই জিমেল থেকেই নেব। এই যে দেখেন এখানে ওই আগের, এটা হচ্ছে আগের কোডটা, ঠিক আছে? তো এখন আমি রিফ্রেশ করব। তো রিফ্রেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন দুইটা ভেরিফিকেশন কোড। এটা হচ্ছে ওল্ড আর এটা হচ্ছে নিউ, ঠিক আছে? এটা হচ্ছে নতুন। তো এই নতুন কোডটা আমি কপি করবো এখান থেকে। তো এই নতুন কোডটা আমি ওইখানে লিখে দেবো। তো এইখানে আমি নতুন কোডটা লিখে দিচ্ছি। তখন আমি ভেরিফাই ক্লিক করে দেবো।
তো ভেরিফাই ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবেই আপনারা একই জিমেইল দিয়ে আনলিমিটেড অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।